না মরতে পারবে না কাটতে পারবে পারবে আমার মন ভাঙার অভিশাপ এমন ভাবে লাগবে। তো হ্যালো ভিউয়ার্স, টিভিতে যেই ধরনের লিরিক্স ভিডিও দেখতে পেলে এই ধরনের লিরিক্স ভিডিও ইনস্টাগ্রামে যে কোনো প্ল্যাটফর্মে প্রচুর ট্রেন্ডিং এ ভাইরাল চলছে। তো এই ধরনের ভিডিও কীভাবে খুব কম সময় ক্রিয়েট করবে এখন তোমাদেরকে দেখাবো। তো শুরু করার আগে একটাই ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে নেবে, পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যাবে। ভিডিওটা শুরু করছি। তো এই ধরনের ভিডিও ক্রিয়েট করার জন্য আমি এলাইট মোশন অ্যাপ ইউজ করব। তো সবাই আমাকে কমেন্ট করে বলো এলাইট মোশনে একদমই ল্যাড হয় না, এই সেই কমেন্ট করে বলো। তো এই ধরনের প্রবলেম সলভ কীভাবে করবে এলাইট মোশন, এরকম প্রবলেম হলে নতুন একটা নিউ ভার্সন ডাউনলোড করে নেবে। তো ভিডিওটা শুরু করছি। তো প্রথমে এলাইট মোশন অ্যাপে চলে যাব। এলাইট মোশন অ্যাপে চলে যাওয়ার পর দেখবে এরকম ইন্টারফেস শো হবে। তো তারপর কি করবে, এখানে প্লাস এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যে সাইজে ক্রিয়েট করতে চাও তো এই সাইজে ক্রিয়েট করে নেবে। তো আমি এখানে 16:9 ক্লিক করার পর এখানে এই রেখে দেবে। তারপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর দেখবে এরকম ইন্টারফেস শো হবে। তারপর কি করবে, এখানে যে কোনো মিউজিক বা ভয়েস ওভার ভিডিও লিরিক্স অ্যাড করতে পারবে, লিরিক্স ভিডিও। তো কী করবে, এখানে আমি প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করব। তো যেখানে যে ফাইলে আছে এই ফাইলে গিয়ে ভিডিওটাকে অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছ ভিডিওটা অ্যাড হয়ে গেছে। তো এখন এটাকে করব, এটাকে অডিও করে নেব। তো ভিডিওর মধ্যে ক্লিক করবে। ক্লিক করব এখানে থ্রি ডটে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করবে। তো উপরেরটা অডিও চলে আসবে। নিচের ভিডিওতে ক্লিক করার পর কি করবে, এটাকে ডিলিট করে দেবে। তো দেখতে পাচ্ছি অডিও শো হয়ে গেছে। তো এখন কি করবে, এখানে যেখানে যেখানে ভয়েস শো হবে তো প্রত্যেক ভয়েসের ওয়ার্ড, প্রথম যে ওয়ার্ড আসবে প্রত্যেক ওয়ার্ডের মধ্যে মার্ক বসাবে। তো কিভাবে বসাবে, তো প্রথমে আমি শুনে নিচ্ছি কোথায় ভয়েস শো হচ্ছে। প্রথম ওয়ার্ড তো এখানে শো হচ্ছে। তো এখানে কি করবে, এখানে দেখতে পাচ্ছ সেকেন্ডে এখানে 00 এই এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই ধরনের মার্ক বসবে রেড কালারের। তো যেখানে যেখানে ভয়েস শো হবে প্রত্যেক ওয়ার্ডের মধ্যে একটা করে মার্ক বসাবে। তো আমি এইভাবে ভয়েস শুনে শুনে মার্কটি বসিয়ে যাব। প্রথমে সবগুলি ভয়েস ওভারে মার্ক বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছ আমি সবগুলি ভয়েস ওভারে ওয়ার্ডে ওয়ার্ডে আমি এখানে মার্ক বসিয়ে দিয়েছি। তো এখন কি করবে, এখানে প্রথমে আসার পর এই তীর আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর কি করবে, এখানে প্লাস আইকনে ক্লিক করবে। তো এখানে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে টেক্সটে ক্লিক করবে। টেক্সটে ক্লিক করার পর তো এখানে যে ওয়ার্ডটি শো হবে ভয়েস ওভার, তো আমি এখানে বেঙ্গলিতে লিখে নিচ্ছি। তো লিখে নেওয়ার পর কি করবে, এখানে ক্লিক করবে। কালারের অপশানে ক্লিক করার পর এখানে হোয়াইট সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর কি করবে, এখানে ফোনটাকেও অ্যাড করে নেবে। তো ফোন কীভাবে ডাউনলোড করতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে, নয়তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, নয় আই বাটনে দেখো শো হবে ভিডিওর লিঙ্ক। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর তো এখানে আমার ফোনটি অ্যাড করা আছে। তো অ্যাড কীভাবে করতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে, তো এটারও ভিডিও আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক। তো এখানে আমি একটা বাংলা ফন্ট অ্যাড করে নিচ্ছি। তো ফন্টটা অ্যাড করার পর তো কি করবে, এখানে টাইট আইকনে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তো দেখতে পাচ্ছ এরকম শো হবে। তো তারপর কি করবে, এই এখানে ক্লিক করবে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করার পর কি করবে, এখানে আঙ্গুল দিয়ে এইভাবে নিয়ে যাবে, এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবে। তারপর এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এটাকে একটু বড় করে নেবে এইভাবে। তারপর এখানে ক্লিক করার পর এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবে যে এই সাইডে বসাতে চাও। তো এইভাবে বসিয়ে দেওয়ার পর কি করবে, এখান থেকে ব্যাক আসবে। তো এখানে ক্লিক করার পর ব্যাক চলে আসবে। তো তারপর কি করে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর কি করবে, এইখানে পরের মার্কে চলে এসেছো। তো তারপর কি করবে, এই মার্কে ইংলিশ ওয়ার্ড লিখে নেবে। তো যদি ভয়েসটা বেঙ্গলিতে শো হয় তো এটা ইংলিশে লিখে নেবে। তো আমি এখানে প্লাস এখানে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব। তো তারপর এরকম শো হবে। তো তারপর আমি এটা ইংলিশে লিখে নিচ্ছি। তো
তো ইংলিশে লেখার পর কি করবে, এখানে কালারটাকে সিলেক্ট করে নেবে, এখানে অন্য কালার সিলেক্ট করে নেবে। তো এখানে আমি এই কালারটাকে সিলেক্ট করে নিচ্ছি, এই কালারটাকে বা এই কালারটাকে সিলেক্ট করতে পারবে। তো তারপর কি করবে, এটার ফন্টটাকে ইংলিশ ফন্ট অ্যাড করে নেবে। তো আমি এই ফন্টটাকে অ্যাড করে নিচ্ছি। তো তারপর এখানে কি করবে, রাইট এখানে ক্লিক করে দেবে। তো তারপর আগে যেভাবে এটাকে অ্যাডজাস্ট করেছি এইভাবে অ্যাডজাস্ট করে নেবে, এইভাবে বড় করে নেবে, এইভাবে বড় করে নেবে। বড় করে নেওয়ার পর এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবে। তো এইভাবে বসিয়ে দেওয়ার পর কি করবে, এটার টেক্সটের শিডিউল অ্যাড করবে। আগেরটাতে অ্যাড করিনি, তো এটাতে অ্যাড করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ বর্ডারের শিডিউলতে ক্লিক করবে, ক্লিক করার পর এটাকে টিক করে দেবে। টিক করে দেওয়ার পর এখানে পুরো 0 করে দেবে। তো তারপর এই নিচের অপশানে ক্লিক করবে, ক্লিক করার পর এটাকে শিডিউলতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কালারেতে ক্লিক করবে, এখানে যে কালার অ্যাড করতে চাও এটাকে অ্যাড করে নেবে। তো আমি এখানে যেটা ভালো লাগবে এটাকে অ্যাড করে নিচ্ছি। তো এখানে এটা অ্যাড করার পর কি করব, তো এটার সাইজটাকে বাড়িয়ে দেবে। এইভাবে সাইজটাকে যতটুকু ভালো লাগে এতটুকু রেখে দেবে। তো আমি এখানে 86 রেখে দিচ্ছি। তো তারপর এখান থেকে ব্যাক চলে আসবে। তো আগের টেক্সটের মধ্যে অ্যাড করে নেব। এখানে শিডিউলতে ক্লিক করার পর এটাকে টিক করে 0 করে দেবো। এখানে অন্য কালার হোয়াইট, তো টেক্সটের কালার, তো এখানে শিডিউল অন্য কালার অ্যাড করে নিচ্ছি। এটাকে সাইজটাকে বাড়িয়ে দেব। তো তারপর এই দেখতে পাচ্ছ এরকম শো হবে। তো এইরকম প্রত্যেক মার্কে এইরকম বসিয়ে দেবে, এইরকম ওয়ার্ডগুলিকে বসিয়ে দিয়ে প্রত্যেক মার্কে এখানে ক্লিক করবে। তো পরের মার্কে চলে আসবে। তো সবগুলিকে এই ধরনের অ্যাড করে নেবে। তো আমি কিছু স্কিপ করছি না, তো বহুত লেন্থি হয়ে যাবে ভিডিওটা। আমি এখানে সব টেক্সটগুলিকে বসিয়ে দিয়েছি। তো এখন কি করবে, তো এইভাবে বসিয়ে দেওয়ার পর শেষে যেখানে ওয়ার্ড বন্ধ হবে বা ভয়েস ওভার যেখানে শো হবে না, এতটুকু পর্যন্ত এক সমানে কাট করে দেবে। কাট করতে হয় দেখাচ্ছি। তো এই লেয়ারে ক্লিক করবে, ক্লিক করার পর তো কি করবে, এখানে ক্লিক করলে তো এই পাশটা চলে যাবে, আর এখানে ক্লিক করে মাঝেটা কাটে যাবে। তো আমি এই পাশে ক্লিক করলে তো যেটুকু কাটবে এই পাশটা চলে যাবে। এই ধরনের কাট করে নেবে। তো এখান থেকে ব্যাক আসছি, আসার পর কি করবে, তারপর আবারও যেখানে ভয়েস শো হবে এখানে টেক্সট এইভাবে সেমভাবে বসিয়ে দেবে। যেখানে যেখানে ওয়ার্ড বাই ওয়ার্ডে একটা টেক্সট বসিয়ে দেবে, একটা ওয়ার্ড বাংলা একটা ওয়ার্ড ইংলিশে বসিয়ে দেবে। তো এইভাবে বসিয়ে দেওয়ার পর কি করবে, এখানে একটা আমি XML ফাইল দিয়েছি, ডিসক্রিপশন বক্সে দেখে নেবে। ওটাকে ডাউনলোড করে নেওয়ার পর কি করবে, তারপর ওটাতে চলে যাব। এখান থেকে ব্যাক আসবে, ব্যাক আসার পর কি করবে, তো যে XML ফাইলটা দিয়েছি ওটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এরকম ইন্টারফেস শো হবে। তো তারপর ক্লিক করার পর দেখবে এরকম ইন্টারফেস শো হবে। তো তারপর কি করবে, তো এখানে আমি টেক্সটের ইফেক্ট দিয়েছি আর একটা ইমোজি ইফেক্ট দিয়েছি। তো এখন টেক্সট ইফেক্টটাকে কপি করে নেবে। টেক্সটের লেয়ারের মধ্যে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে ইফেক্টে ক্লিক করবে। তো এখানে ইফেক্টে ক্লিক করার পর কি করবে, তো এখানে নিচে দেখতে পাচ্ছ 3 ডট শো হচ্ছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কপি ইফেক্ট শো হচ্ছে, তো এটার মধ্যে ক্লিক করবে। তো এই সবগুলি ইফেক্টটা কপি হয়ে যাবে। তো তারপর কি করবে, এখান থেকে ব্যাক আসবে। তো এখন যে লিরিক্সগুলি এডিট করেছো এডিট মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর কি করবে, তো এখানে প্রথম টেক্সট লেয়ারে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ইফেক্টে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে 3 ডটে ক্লিক করবে, পেস্ট ইফেক্টে ক্লিক করবে। সবগুলি ইফেক্ট এখানে পেস্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ টেক্সটের ইফেক্টটা পেস্ট হয়ে গেছে। তো এইভাবে সবগুলি টেক্সটে পেস্ট করে দেবে। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমি এখানে পেস্ট করে দিয়েছি সবগুলি টেক্সটের মধ্যে। তো তারপর কি করবে, এইভাবে পরের এখানেও এইভাবে ঠিক এইভাবে যেখানে যেখানে শো হবে ঠিক এইভাবে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর কী করবে, এই দেখতে পাচ্ছ টেক্সটটি এডিট করা সম্পূর্ণ হয়ে গেছে। তো ইনস্টাগ্রামে দেখতে পাও এইগুলি
ব্যাকগ্রাউন্ডে মোশন ব্যাকগ্রাউন্ডগুলি কোথায় পাবে, এই ধরনের ব্যাকগ্রাউন্ড কীভাবে ডাউনলোড করবে। ইউটিউবে গিয়ে মোশন ব্যাকগ্রাউন্ড সার্চ মারলে তো প্রচুর মোশন ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। যেটা ভালো লাগবে এটা ডাউনলোড করে নেবে, এটা ভালো লাগবে একটু খুঁজে নেবে। তো এখানে কীভাবে অ্যাড করবে এটা আমি দেখাচ্ছি। তো এখানে কি করে প্লাস এখানে ক্লিক করবে, ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবে। তো যে ফাইলে মোশন ব্যাকগ্রাউন্ডটা থাকবে এটাকে অ্যাড করবে। তো এখানে আমি ফাইলে চলে যাচ্ছি। তো আমি একটা মোশন ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা আমি একটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক, ওটাকেও ডাউনলোড করে অ্যাড করতে পারবে। তো এখানে ডাউনলোডে ক্লিক করছি, আমি ডাউনলোড ফাইলে চলে যাব। তো যাওয়ার পর কী করবে, ভিডিওর মধ্যে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ ভিডিওটা অ্যাড হয়ে গেছে। তো ভিডিওটাকে প্রথমে নিয়ে আসবে এইভাবে। তো এইভাবে নিয়ে আসার পর কী করবে, ভিডিওর এখানে চাপ দিয়ে ধরে রাখে এই নিচে নিয়ে আসবে, একদম নিচে নিয়ে আসার পর এটাকে ছেড়ে দেবে। তো দেখতে পাচ্ছ এই দেখো টেক্সটার পিছনে মোশন ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেছে। তো এইভাবে এডিট করে নেবে। তো তারপর ইফেক্টে তারপর ইমোজি অ্যাড করবে। ইমোজি যেখানে ভয়েস শো হবে না এখানে ইমোজি অ্যাড করতে পারবে। তো ইমোজি কীভাবে অ্যাড করবে, তো যেভাবে টেক্সটটি অ্যাড করেছো এইভাবে ইমোজি অ্যাড করে নেবে। তো টেক্সটে ক্লিক করার পর এখানে টেক্সটের বদলে ইমোজি অ্যাড করে নেবে। ইমোজি যেটা ভালো লাগবে এটা অ্যাড করে নেবে। তো তারপর এইভাবে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ইমোজিটা শো হচ্ছে না। তো এখানে কালারে ক্লিক করবে, ক্লিক করার পর তো এখানে ক্লিক করার পর এটাকে পুরোপুরি এইভাবে নিয়ে আসবে। তো ইমোজিটা শো হবে। তারপর এখানে রাইট আইকনে ক্লিক করে দেবে। তো দেখতে পাচ্ছ তারপর এখানে এটাকে মোবাইল ট্রান্সফার ক্লিক করার পর এটাকে এইভাবে বড় করে নেবে। তো তারপর এখানে মাঝ বরাবর অ্যাডজাস্ট করে বসিয়ে দেবে। তো আমি যে ইমোজি এক্সএমএলটা দিয়েছি এই ইমোজির মধ্যে একটা ইফেক্ট পাবে। তো আবারও ভিডিওর মধ্যে চলে যাবে, চলে যাওয়ার পর দেখবে এরকম শো ওকেতে ক্লিক করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ ইমোজি এই লেয়ারের মধ্যে ক্লিক করবে, ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবে। তো সেইমভাবে কপি করে নেবে। তো কপি করে নেওয়ার পর সেইভাবে ব্যাক চলে আসবে, ব্যাক চলে আসার পর এইভাবে ভিডিওর মধ্যে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে যেখানে ইমোজি লেয়ারের মধ্যে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে ইফেক্টে ক্লিক করবে, ভিডিওতে ক্লিক করে পেস্ট করে দেবে। তো দেখতে পাচ্ছ এখানে ইমোজি ইফেক্টটাও অ্যাড হয়ে গেছে। তো এইভাবে অ্যাড করে নেবে। তো এতটুকু পর্যন্ত ভিডিওটা। তো তারপর এটাকে এক্সপোর্ট কীভাবে করবে, তো এই অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর কী করবে এখানে এই রেসিপিটাকে সিলেক্ট করবে, এখানে ক্লিক করবে। তো এখানে 720p HD-তে ক্লিক করে নেবে। তো তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর এটা পুরোপুরি লোড নেওয়া শুরু হয়ে যাবে, এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো এটার স্ক্রিনটাকে অফ রাখবে না, সবসময় অন রাখবে, নয়তো আবার প্রথম থেকে ডাউনলোড করতে হবে। এটার স্ক্রিনটাকে অন রাখছি। তো এটা ফুল 100 হওয়ার পর এখানে সেভ অপশন শো হবে, এটাকে সেভে ক্লিক করার পর ডাউনলোড করে নেবে। তো ভিডিওটা এতটুকু পর্যন্ত। ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে ভিডিওতে লাইক করে নেবে। আর ভিডিওর মধ্যে কোনো না বুঝলে সমস্যা হলে কমেন্টে বলবে। আর পার্সোনালি ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানেও পার্সোনালি কথা বলতে পারবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।